কিভাবে তোমরা পাবে, কোথায় পাবে, সেটিও আমি বলবো এই ভিডিওর মাধ্যমে। চলো তোমাদের দেখে নেওয়া যাক উচ্চ মাধ্যমিক 2025 সালের গুরুত্বপূর্ণ আরেকটি সেট আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। চলো দেখে নেওয়া যাক। দেখো এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউ এসিকিউ থাকছে, আর তোমাদের পেজ নাম্বার থাকছে কিন্তু এসি 403। দেখো এই এসি 403 এর মধ্যে কি কি থাকছে উত্তর সহ আমি নিয়ে এসেছি তোমাদের এই ভিডিওতে। দেখো তোমাদের বলে দিচ্ছি, দেখো এখানে দেখতেই পাচ্ছ তোমাদের এসি 403। এই 403 এর মধ্যে প্রথমে আমি দেখো উত্তরগুলো এখানে আমি লিখে দিয়েছি, প্রত্যেকটি উত্তর লিখে দিয়েছি, তার কারণ মানে দাগিয়ে দিয়েছি। তার কারণ হলো, দেখো যারা পিডিএফ পরবর্তী পর্যায়ে নেবে তাদের জন্য কিন্তু অবশ্যই সুবিধা হবে। তার মানে প্রত্যেকটি সেটে কিন্তু এমসিকিউ এসিকিউ সম্পূর্ণ উত্তর রয়েছে। চলো দেখে নেওয়া যাক প্রথমে এমসিকিউ। দেখো এই এমসিকিউর মধ্যে আমি প্রথমেই বলবো, দেখো ফার্স্ট রয়েছে, দেখো লিজেন্ড শব্দটি এসেছে দেখো কোথা থেকে, উত্তর কি হবে, দেখো উত্তর কিন্তু হবে দেখো লেজেন্ডার্স। দেখো লেজেন্ডার্স থেকে এসছে, অপশন কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে দুইয়ে হোয়াট ইজ হিস্ট্রি। দেখো এই হোয়াট ইজ হিস্ট্রি এর লেখককে, উত্তর কিন্তু হবে দেখো ই এইচ কার্ড। ই এইচ কার্ড অপশন কিন্তু রয়েছে তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের তিনে রয়েছে, দেখো তিনে দেখো বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনককে, উত্তর কিন্তু হবে থুকিডিডিসকে বলা হয়, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের চারে বলা হয়েছে কোনো কোন অঞ্চলটি ফরাসিদের বাণিজ্য কেন্দ্র ছিল না, এখানে না বলেছে, তার মানে দেখো উত্তর কিন্তু হবে চীন কিন্তু ফরাসিদের বাণিজ্য কেন্দ্র ছিল না, ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমরা দেখো স্তম্ভ মেলাতে হবে, স্তম্ভের মেলানোর মধ্যে কি রয়েছে, দেখো সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা, কি হবে, এটা হবে দেখো এর উত্তর হবে দেখো ডি, জে এ হবসের লেখা। এরপরে রয়েছে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, কার লেখা, দেখো উত্তর কিন্তু হবে জেমস মিল, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য ওয়েলথ অফ নেশন, দেখো উত্তর কিন্তু হবে অ্যাডাম স্মিথ, তোমরা জানো এটি। এরপরে সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর রয়েছে কি, উত্তর কিন্তু হবে ভি আই লেনিন, অপশন দেখো তাহলে উত্তর কিন্তু হবে এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছে তোমাদের সাথে কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয় কত সালে, 1774 খ্রিস্টাব্দে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের আটে বলা হয়েছে রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল কোথায়, দক্ষিণ ভারতে। দেখো পি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো 9 তিন আইন পাস কত সালে হয়, 1872 সালে, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 10 বলা হয়েছে কি বলা, শুদ্ধি আন্দোলন শুরু হয় কার হাত ধরে। দেখো শুদ্ধি আন্দোলন শুরু হয় স্বামী দয়ানন্দ সরস্বতীর হাত ধরে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 11 মধ্যে রয়েছে মোহামেডান দেখো অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। তো দেখো মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন, দেখো আহ থিওডোর বেক ছিলেন দেখো অধ্যক্ষ। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের 12তে রয়েছে, দেখো ভাইকম সত্যাগ্রহ সংগঠিত হয়েছিল কোথায়, দেখো ত্রিবাঙ্কুরে, তার মানে তামিলনাড়ুতে, অপশন কিন্তু দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 13তে বলা হয়েছে বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন, দেখো উত্তর কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে পরের কোশ্চেন, দেখো এখানে মিস্টেক আছে, দেখো এখানে মিস্টেক আছে কিন্তু এখানে হবে তোমাদের 13 পরে 14, তার মানে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলায় যে মন্বন্তর হয়েছিল তা হলো কি, দেখো 1943 খ্রিস্টাব্দে, এটি কিন্তু ইংলিশ কিন্তু ক্যালেন্ডার হিসাবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 16তে বলা হয়েছে, দেখো দেখো এখানে হবে কিন্তু 15, মিস্টেক করে 14-15, হ্যাঁ 15, ঠিক আছে 15 রয়েছে ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, চক্রবর্তী রাজা গোপালাচারী, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের কত রয়েছে, দেখো 16 গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন, উত্তর কিন্তু হবে দেখো ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন স্থায়ী সভাপতি, অপশন কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা রয়েছে এমসিকিউ গুরুত্বপূর্ণ, এসসিকিউ এবং তোমাদের রয়েছে যে ব্রড কোয়েশ্চেন মানে অ্যানালাইটিক্যাল কোয়েশ্চেন, এগুলো কিন্তু সম্পূর্ণ তোমরা সাজেশন লাস্ট মিনিট সাজেশন পেয়ে যাবে 7890404016 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। তবে অবশ্যই তোমরা পুরো এবিটি টেস্ট পেপারের ডাব্লিউবিসি টেস্ট পেপারের সম্পূর্ণ ফুললি কিন্তু সলভ পেয়ে যাবে, তবে তোমাদের 135 পেমেন্ট করতে হবে, এটা কিন্তু তোমরা মাথায় রেখে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। এরপরে রয়েছে দেখো তোমাদের স্তম্ভমেলা ইন্দোনেশিয়া, কি আছে, ডক্টর সুকর্ণ, সি মেলাতে হবে তোমাদের। তারপরে জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন, দেখো দেখো তুজো
হিদেকি তুজো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী ছিল তুজো। এরপরে ইংল্যান্ড রয়েছে ক্লিমেন্ট এটলি। তারপরে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছে দেখো রুজবেল্ট। অপশন কিন্তু দেখো, অপশন কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের দেখো রয়েছে 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা হলো কি ন্যাটো। ন্যাটো ঠিক আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমার 19 সুয়েজ খাল জাতীয়করণের করে কে দেখো নাসের। নাসের দেখো মিশরের নাসের, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 20তে দেখো জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন, উত্তর কিন্তু হবে জওহরলাল নেহেরু, এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 21 বলা হয়েছে প্রথম উপসাগরীয় যুদ্ধে কবে সংগঠিত হয়েছিল, 1990 খ্রিস্টাব্দে, 1990 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে দেখো তোমাদের 22 তৃতীয় বিশ্বযুদ্ধ কথাটি প্রথম কে ব্যবহার করে, উত্তর কিন্তু আলফ্রেড সাইভি। আলফ্রেড সাইভি বা সইভি, উত্তর কিন্তু রয়েছে বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 23 বলা হয়েছে নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত, উত্তর কিন্তু হবে সুকর্ণ, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 24 বাংলাদেশের বিজয় দিবস পালিত হয় কবে, উত্তর কিন্তু হবে 16ই ডিসেম্বর, অপশন কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের এসিকিউ গুলো দেখে নাও এক এক করে। দেখো ভৌমিক সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, চলো দেখে নেওয়া যাক। এখানে রয়েছে দেখো তোমাদের এটি রয়েছে তোমাদের 403 পেজ, ঠিক আছে। এই 403 পেজের মধ্যে রয়েছে ভৌমিক সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো দেখে নাও। সপ্তদশ ও অষ্টাদশ শতকের মধ্যে ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলি পৃথিবীর বিভিন্ন দেশের ভূখণ্ড দখল করে সেখানে নিজেদের ঔপনিবেশিক শাসন শুরু করে। এই সাম্রাজ্যবাদ ভৌমিক দেখো সাম্রাজ্যবাদ নামে পরিচিত। এরপরে রয়েছে 2 বাণিজ্যিক মূলধন কাকে বলে, ঔপনিবেশিক নীতির প্রভাব, শাসকের দ্বারা বণিকদের একচেটিয়া ও বিশেষ অধিকার দান, অনুকূল বাণিজ্যের ভারসাম্য স্থাপন, শিল্প সংরক্ষণ নীতি, বাণিজ্য মূলধন নীতি বলা হয় বা পর্যায়ভুক্ত। এরপরে রয়েছে তোমাদের 3 রয়েছে বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়েছিল, দেখো দক্ষিণ আফ্রিকা, তারপর দক্ষিণ পশ্চিম আফ্রিকার বর্তমানে নামিবিয়া দেশে বলবৎ ছিল। এরপরে রয়েছে দেখো বক্সারের যুদ্ধ 1764 সালে হয়েছিল। দেখো মীর কাসিম এবং ইংরেজদের মধ্যে বক্সার যুদ্ধ সংঘটিত হয়েছিল। দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই যে ইতিহাসে কিন্তু এমসিকিউ রয়েছে, তোমরা জানো, তোমাদের এসিকিউ রয়েছে, তোমাদের ব্রড কোশ্চেন রয়েছে, লাস্ট মিনিট সাজেশন সম্পূর্ণ পিডিএফ তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, হোয়াটসঅ্যাপ থেকে পড়তে পারবে। তো সম্পূর্ণ কিন্তু তোমরা পাচ্ছ এই লাস্ট মিনিট সাজেশন ইতিহাস উচ্চ মাধ্যমিক 2025 সালের জন্য। সেই সঙ্গে তোমরা পাচ্ছ এবিটি এর ডাব্লিউবিএস এর টেস্ট পেপারের সম্পূর্ণ সলভ পাচ্ছ পিডিএফ। দেখো অবশ্যই তোমাদের কিন্তু পে করতে হবে 135 পেমেন্ট করতে হবে। আর অবশ্যই যারা পেমেন্ট করবে, যারা পিডিএফ নিতে চাইছো, যারা ভালো রেজাল্ট করার ইচ্ছে আছে 100 এর মধ্যে 100% যারা কভার করে আসতে পারবে, লিখে দিয়ে আসতে পারবে, কমন পাবে, তারাই কিন্তু এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে 7890404016 এই নাম্বারে। ওকে, যারা নেবে তারাই কিন্তু কমেন্ট করবে। এরপরে রয়েছে দেখো 5 ইন্ডিয়ান পেনাল কোড কার আমলে রচিত হয়েছিল, দেখো উত্তর হবে ইন্ডিয়ান পেনাল কোড দেখো ব্রিটিশ শাসনকালে রচিত হয়েছিল। দেখো আর এটি কিন্তু 1862 খ্রিস্টাব্দে, দেখো 1862 খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতে এই আইন কিন্তু কার্যকর করেছিল, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে পরের কোশ্চেন রয়েছে অথবা দিয়ে দেখো কোন চার্টার আইন দ্বারা ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার একচেটিয়া বাণিজ্য অধিকার লাভ করে, দেখো 1813 সালে সনদ আইন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া আধিপত্য অবসান ঘটায়। চীনের সাথে বাণিজ্যে এবং ভারতের সাথে চা বাণিজ্যে কোম্পানি একচেটিয়া আধিপত্য অক্ষুণ্ণ রাখা হয়। এরপরে শ্রীরামপুরের ত্রয়িকারা তোমাদের অনেকবার হয়েছে। তারপরে ক্যালকাটা দেখো স্কুল সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল, দেখো 1817 সালে কলকাতায় একটি স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষাগত অগ্রগতির দিকে আরো অগ্রগতি সাধিত হয়েছিল। তার মানে দেখো ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা হওয়ার মূল কারণ হলো শিক্ষাগত অগ্রাধিকারের দিকে বেশি করে নজর দেওয়া হয়েছিল এবং এর ফলে অগ্রগতি সাধিত হয়েছিল। এরপরে রয়েছে দেখো তোমাদের অথবা দিয়ে রামকৃষ্ণ মিশনকে প্রতিষ্ঠা করে, দেখো উত্তর কিন্তু বেশ 1897 সালে রামকৃষ্ণের পরমাংশে দেখো প্রধান শিষ্য স্বামী
বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। এরপরে রয়েছে দেখো তোমাদের 8-এ কত খ্রিস্টাব্দে নিখিল ট্রেড ইউনিয়ন কংগ্রেস স্থাপিত হয়? 1920 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? দেখো ভারতীয় জাতীয় কংগ্রেস এবং অল ইন্ডিয়া মুসলিম লীগের মধ্যে এই লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1916 সালে। এরপরে রয়েছে দেখো তোমাদের 9-এ ভারতীয় সাইমন কমিশন বর্জন করেছিল কেন? দেখো অনেকবার হয়েছিল কোশ্চেনটি। সাম্প্রতিক বাটোয়ারা ঘোষণা করেছিল। দেখো ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড 1932 সালের 16ই আগস্ট কিন্তু সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিল। এরপরে রয়েছে দেখো তোমাদের 10 ফরওয়ার্ড। দেখো ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করে? উত্তর কিন্তু হবে সুভাষচন্দ্র বসু 1939 সালে। এরপরে দেখো তোমাদের পিডিএফ এ দেখো তোমরা যারা ইতিহাস নেবে, ইতিহাসে পিডিএফ এ থাকছে তোমাদের ফ্রন্ট পেজ এরকম। আর দেখো আমার মাথার উপরে দেখতে পাচ্ছ এমসিকিউ থাকবে এরকম খুবই গুরুত্বপূর্ণ। এসিকিউ এখানে রয়েছে, এসিকিউ থাকবে যেগুলো ভিভিআই ট্রিপল স্টার দেওয়া থাকবে এবং সঙ্গে ভিভিআই দেওয়া থাকবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে ব্রড কোশ্চেনের ক্ষেত্রে দেখো এগুলো কিন্তু টোটাল ব্রড কোশ্চেন বা অ্যানালাইটিক্যাল কোশ্চেন। এখানেও কিন্তু দেখো ব্রড কোশ্চেন তোমরা জানো তোমাদের সীমিত ব্রড কোশ্চেন হয়। আর এখানে যেগুলো এবারের পরীক্ষার ক্ষেত্রে 2025 সালের পরীক্ষার ক্ষেত্রে যেগুলো আসবে সেগুলো ট্রিপল স্টার দেওয়া থাকবে এবং ভিভিআই দেওয়া থাকবে। ওকে, তো এটা হলো ব্রড কোশ্চেন। এরপরে চলো রয়েছে দেখো ফুল অ্যান্ড ফাইনাল কিন্তু তোমরা পাবে এই পিডিএফ এর মাধ্যমে। আর যারা পিডিএফ নেবে তারা কিন্তু অবশ্যই এবিটিএ টেস্ট পেপার, ডাব্লিউবিসি টেস্ট পেপার সম্পূর্ণ সলভ পাবে। এরপরে 11তে রয়েছে দেখো রশিদ আলী দিবস কেন পালিত হয়? দেখো রশিদ আলী দিবস আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন ব্রিটিশ সরকারের সামরিক, দেখো এখানে হবে হ্যাঁ রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন। দাঁড়িয়ে হবে ব্রিটিশ সরকারের সামরিক আদালতে তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হয়। তার প্রতি 1946 সালে 11 থেকে 13ই ফেব্রুয়ারি কলকাতা গণ আন্দোলন হয়। 12ই ফেব্রুয়ারি রশিদ আলী দিবস হিসাবে পালিত হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের অথবাদে ক্যাবিনেট মিশনের 3 জন সদস্যের নাম কি? উত্তর হবে দেখো লর্ড পেথিক লরেন্স হবে, লরেন্স। তারপরে রয়েছে ক্রিপস রয়েছে, তারপরে আলেকজান্ডার রয়েছে 3 জন। এরপরে তোমাদের রয়েছে 12 ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? ক্লিমেন্ট এটলি ছিল। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটি কোশ্চেন। এরপরে রয়েছে দেখো তোমাদের পরে কোশ্চেন রয়েছে 13 কে প্রথম ঠান্ডা লড়াই পরিভাষা শব্দ ব্যবহার করে? দেখো মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান প্রথম ঠান্ডা লড়াই শব্দটি ব্যবহার করে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের ভিয়েতমিন কে প্রতিষ্ঠা করে? ভিয়েতমিন নেতা দেখো হো চি মিন। খুবই গুরুত্বপূর্ণ, হো চি মিন দেখো এই ভিয়েতনামের স্বাধীনতা ঘোষণা করেন। ব্র্যাকেটে তোমরা এটুকু লিখে দেবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 14 জেনেভা সম্মেলন কেন ডাকা হয়েছিল? দেখো ফ্রান্স ও ভিয়েতনামের মধ্যে যে যুদ্ধে ফ্রান্সের পরাজয়ের পর ভিয়েতনামের ভবিষ্যৎ নির্ধারণের উদ্দেশ্যে 1964 খ্রিস্টাব্দে জেনেভা সম্মেলন ডাকা হয়েছিল। তৃতীয় বিশ্ব এটাও কিন্তু অনেকবার হয়েছে। এরপরে রয়েছে দেখো মহনলান বিশ মডেল বা প্রশান্ত মহনলান বিশ মডেল বলতে কি বোঝে? এটাও অনেকবার হয়েছে। এরপরে রয়েছে দেখো ইসরো দেখো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এর পুরো নাম হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং বিক্রম সারাভাইয়ের যৌথ উদ্যোগে 1962 সালে গড়ে তোলা হয়েছিল। এটি বর্তমানে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত। ঠিক আছে, তো অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স যাদের আছে তোমরা পলিটিক্যাল সায়েন্সের 100% সাজেশন উত্তর পেয়ে যাবে। এমসিকিউ বড় প্রশ্ন আর সঙ্গে টেস্ট পেপারে সলভ পেয়ে যাবে। ভূগোলের ক্ষেত্রে তাই, পরিবেশ ক্ষেত্রে তাই। এমসিকিউ বড় প্রশ্ন লাস্ট মিনিট সাজেশন পিডিএফ পাবে। এবিটিএ ডাব্লিউবিসি এর সম্পূর্ণ সলভ পেয়ে যাবে 2025 সালের জন্য সম্পূর্ণ পিডিএফ। যারা নেবে তারাই কিন্তু এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে 7890404016। ওকে, আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও। এটি কিন্তু রয়েছে এবিটিএ টেস্ট পেপারে। ঠিক আছে, এবিটিএ টেস্ট পেপারে যেটি আমি দিয়েছি কিন্তু এটি এবিটিএ টেস্ট পেপার। এটি এই ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিও। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ। সবার জন্য পরীক্ষা ভালো হয় এই আশাই কামনা করি।